আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যুবশ্রী প্রকল্পে কিভাবে আপনারা বাড়িতে বসেই হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তো কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমত এই যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য 18 বছরের উপরে হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের একজন বসবাসকারী হতে হবে এবং অবশ্যই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই এখানে আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য প্রথমে employmentbank.wb.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি আসতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে মোবাইলের সাহায্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য এখানে আসার পর নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশনে একবার টাচ করতে হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো একবার দেখে নিন। প্রথমত আপনার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত রেসিডেন্সের প্রুফ হিসাবে আপনার আধার কার্ড লাগবে। এরপর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে। জেনারেল হলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি মিনিমাম ক্লাস 8 পাস করে থাকেন তাহলে তার সার্টিফিকেট বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তার সার্টিফিকেটটি লাগবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস পরবর্তীকালে আপলোড করতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে। অতএব এগুলো আপনারা কিন্তু রেডি রাখবেন। তো কিভাবে ফিল আপ করবেন এবার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত এখানে ক্যাপিটাল লেটারে আপনার নাম লিখে দেবেন, আপনার ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন। এরপর যদি স্বামী বা স্ত্রীর নাম থাকে তো সেক্ষেত্রে বসিয়ে দিতে পারেন। এরপর আপনার লিঙ্গ মেল অর ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। আপনার কাস্ট সিলেক্ট করবেন এসসি এসটি ওবিসি বা জেনারেল এবং আপনার রিলিজিয়ন চুজ করবেন, কোন রিলিজিয়ন ধর্ম যদি হিন্দু হয় তাহলে হিন্দুইজম লিখবেন। এরপর ম্যারিটোরিয়াল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত, যদি অবিবাহিত হয় তাহলে আনম্যারিড অপশনটা দিয়ে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ এন্ট্রি করবেন, এখানে এটা চুজ করতে হবে। এরপর কোন মাস সেই মাসটা দিয়ে দিতে হবে এবং এখান থেকে কোন সাল সেই সালটা আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে এবং অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আপনি প্রতিবন্ধী কিনা তো নো, প্রাক্তন সৈনিক কিনা তো ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এগুলো ফিল আপ করবেন। এরপর ডান দিকে চলে আসবেন, এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস চাইবে, এখানে আপনার ভিলেজ, পোস্ট বা টাউন, এরপর ব্লক, এরপর ডিস্ট্রিক্ট, এগুলো এখানে এন্ট্রি করবেন। এরপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটি চুজ করবেন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আবেদন করছেন। তো যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনটা এরপর চুজ করতে হবে এবং এখানে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন তো সেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আপনার যে পিনকোড রয়েছে সেটা বসিয়ে দেবেন এবং এক্সচেঞ্জ অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টের আন্ডারে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসের নামটি এখান থেকে বসিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, এরপর ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন এবং এখানে আধার কার্ডটি বসিয়ে দেবেন। যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ফিল করতেই হবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল না করলেও কিন্তু প্রবলেম হবে না। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা বলেছিলাম ক্লাস অষ্টম শ্রেণী পাস লাগবে। তো আপনার যদি অষ্টম শ্রেণী পাস বা 7 বা তার নিচে থাকে তাহলেও দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, তো এখানে অপশন 8 দিয়ে দিতে পারেন বা 10 দিয়ে দিতে পারেন। বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটি দিয়ে দেবেন। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন দিয়ে দেবেন এবং কোন সালে পাস করেছেন সালটা দিয়ে দেবেন এবং কত পার্সেন্টেজ নম্বর ছিল সেটা দিয়ে দেবেন। এরপর নিচে অ্যাড নিউ অপশন রয়েছে, এই অ্যাড নিউতে ক্লিক করে আপনি কিন্তু আপনার হায়ার এডুকেশনগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর 10, 12 এগুলো অ্যাড করতে পারেন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ কী জানেন, প্রথমে বেঙ্গলি দিয়ে দেবেন, রিড রাইট প্রত্যেকটি যেগুলো জানেন সেগুলোর উপরে টিকচিহ্ন দিয়ে দেবেন। এরপর অ্যাড নিউতে ক্লিক করে আপনি অন্য ভাষা যদি জেনে থাকেন তাহলে সেগুলো কিন্তু দিয়ে দিবেন টিকচিহ্ন।
এরপর আপনার ফিজিক্যাল মেজারমেন্ট এগুলো ফিল আপ করতে হবে না, এবং ফটো এবং সিভি, যদি ফটো থাকে তাহলে দিয়ে দেবেন, সিভি বা ফটো এগুলো না দিলেও কিন্তু প্রবলেম হবে না, যেহেতু এগুলো স্টার মার্ক নেই। এরপর আপনার যদি কোনো জবের এক্সপিরিয়েন্স তাহলে এগুলো ফিল আপ করবেন, নচেত এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি ডকুমেন্টসটি চুজ করবেন, আধার কার্ড বা ভোটার কার্ড, তো যেটি চুজ করবেন তার নম্বরটি এখানে বসিয়ে দেবেন, এবং এখানে বিপিএল কি না, তো এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এবং এটা বাই ডিফল্ট উইথিন কান্ট্রি থাকবে, এটাই কিন্তু থাকবে। এরপর নিচে যে সিকিউরিটি কোড বা সংখ্যাগুলো আছে হুবহু এখানে ফিল করে এখানে ডিক্লারেশন বাটনগুলিতে ক্লিক করে দেবেন। ডিক্লারেশন বাটনে ক্লিক করার পর এখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি যে যে ডকুমেন্টসগুলির কথা প্রথমে বললাম সেই ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড করতে হবে, তারপর কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবার অনেকেরই প্রশ্ন যে ব্যাঙ্ক ডিটেলস তো নিল না, তাহলে কিভাবে টাকা ঢুকবে? এর উত্তরে বলা হয় যে এখানে আবেদন করার পর 1 সপ্তাহের মধ্যে আপনাদের মোবাইলে এবং ইমেল আইডিতে একটি নম্বর দেওয়া হবে, এখানে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই আইডি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এরপর আপনার যুবসাথী পোর্টালে বা যুবশ্রী পোর্টালে নাম উঠে আসলেই আপনি কিন্তু 1500 টাকা প্রত্যেক মাসে পাবেন। তো নামটি কি করে চেক করবেন সেটা চেক করার জন্য এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করবেন। এরপর জব শিকার যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবেন সেই আইডিটি বসিয়ে দেবেন, এবং এখানে ক্যাপচার কোড ফিল করে সাবমিটে ক্লিক করবেন। যদি আপনার নাম যুবশ্রী পোর্টালে উঠে থাকে তাহলেই কিন্তু টাকাটি পাবেন।